আরিফ শহর থেকে গ্রামে ফিরছিল এক বন্ধুর বিয়েতে। রাত প্রায় 11:30। স্টেশন থেকে তার বাড়ি 3 মাইল দূরে। রিক্সা নেই, মানুষ নেই, চারদিকে শুধু কুয়াশা আর ঝিঝি পোকার শব্দ। রাস্তার দুপাশে ঘন বাঁশ বাগান। বাতাস লাগলেই বাঁশগুলো কাঁপে, আর সেই শব্দ যেন কারো চাপা কান্না। হাঁটতে হাঁটতে আরিফ টের পেল তার পেছনে কেউ হাঁটছে। ঠক ঠক ঠক। সে থামল, শব্দও থামল। আবার হাঁটতে শুরু করতেই পেছনে আবার সেই শব্দ। কে? গলা কাঁপিয়ে বলল আরিফ। কোনো উত্তর নেই। হঠাৎ বাঁশ বাগানের ভেতর থেকে একটা সাদা শাড়ি পরা অবয়ব বেরিয়ে এলো। মুখ দেখা যায় না, চুলে ঢাকা, ধীরে ধীরে এগিয়ে আসছে। আরিফ দৌড়াতে গেল, কিন্তু পা নড়ছে না। মনে হলো মাটি তাকে চেপে ধরেছে। মেয়েটি ফিসফিস করে বলল, দেখেছ? আরিফ কাঁপতে কাঁপতে বলল, না না। মেয়েটি মাথা তুলল। মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। হঠাৎ চারপাশের সব শব্দ বন্ধ হয়ে গেল। কুয়াশা ঘন হয়ে আরিফকে ঢেকে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে আরিফের জুতো জোড়া পেল, কিন্তু আরিফকে আর কখনো পাওয়া যায়নি। লোকেরা বলে ওই বাঁশবাগানে নাকি বহু বছর আগে এক নববধূ আত্মহত্যা করেছিল। তার লাল চুড়ি হারিয়ে গিয়েছিল সেদিন। আর আজও গভীর রাতে কেউ যদি ওই পথে যায়, সে ফিসফিস শুনতে পায়, আমার লাল চুড়িটা দেখেছ?